কিছুক্ষণ আগে আবার ভিডিও অফ হয়ে গেছে। আই এম নট গেটিং দিস। খুব বিরক্ত লাগতেছে এই জিনিসটা। কালকে থেকে বারবার এই জিনিসটা হচ্ছে। এটা কেন হচ্ছে বুঝতেছি না। ভিডিও করতে করতে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও। কারণটা জানি না। আচ্ছা, 7 নাম্বার যে কোশ্চেন এখানে বলছে হচ্ছে এবিওএসি ভেক্টর দেওয়া লম্ব দিকে একক ভেক্টর বের করো। আর আগের কোশ্চেনটা ছিল দুইটা ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করো। যখন আমাকে বলবে সমান্তরালে একক ভেক্টর বের করো, যখন এগুলা বলবে সমান্তরালে যখন একক ভেক্টর বলবে তখন আমরা লব্ধি বের করব আগে। ওই দুইটা ভেক্টরের লব্ধি বের করব। লাইক লব্ধি হচ্ছে এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেন এটার হচ্ছে আমরা একক ভেক্টরটা বের করব। দেন হচ্ছে এইটার একক ভেক্টরটা বের করব। আর যদি সমান্তরালে না বলে যদি বলে লম্ব দিকে, লম্ব দিকে লম্ব দিকে যদি বলে, লম্ব দিকে যদি বলে তাহলে হচ্ছে আমরা লব্ধি বের করব না, তখন আমরা বের করবো হচ্ছে ক্রস গুণন। মাথায় রাখবো যে কোনো দুইটা ভেক্টরের যদি লম্ব দিকে কোনো কিছু নির্দেশ করে বুঝে নিব যে ক্রস গুণনকে মিন করতেছে। দেন এইখান থেকে যে ভেক্টরটা আসবে ওর একক ভেক্টর বের করবো। এখন আমরা তো একক ভেক্টর বের করতে জানি, ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু ভেক্টরটা তো আমার কাছে লাগবে। এই প্রসেসে বের করে নিব। আচ্ছা, পরের কোশ্চেনটা এরকমই, আমি অর্ধেক মানে অলমোস্ট করে ফেলছিলাম, দেন আবার হচ্ছে স্টার্ট করা লাগলো। আচ্ছা, ধরে নিচ্ছি এই দুইটা ভেক্টর যে ক্রস গুণনের যে ভেক্টরটা ওটাকে আমি এম ধরতেছি, তাহলে এম আসবে হচ্ছে এ বি ক্রস এসি। তোমাদের ধরতেই হবে কোনো কথা না, ধরলেও সমস্যা নেই। তো এ বি ক্রস এসি কি আসবে? ক্রস গুণন। ফার্স্টে আমরা এটা বসাই দিব। আগে কে আছে? এ বি, দেন হচ্ছে এসি। এখানে আমাকে কোশ্চেনে তো বলে না এ বি ক্রস এসি, কিন্তু বলছে এ বি ও এসি, তার মানে ফার্স্ট ভেক্টর এ বি, সেকেন্ড ভেক্টর এসি। তো এইভাবে হচ্ছে আমরা লিখবো। এ বিতে আছে -1 5 -9, -1 5 -9। আর এসিতে আছে হচ্ছে 1 6 -6, 1 6 -6। দেন এখান থেকে যদি তোমরা নর্মাল নির্ণয়কে অ্যাপ্লাই করো অ্যান্সারটা পাবা হচ্ছে 24 না আই took this 24 -15 -11, 24 -15 -11, এটা হচ্ছে তুমি পাবা। দেন এটার মান বের করতে পারবা না, এটার মান বের করতে পারবা না। 24 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। আমি আর মাইনাসগুলো ভিতরে দিলাম না, কারণ স্কোয়ার মধ্যে তো মাইনাস থাকে না। এই অ্যান্সারটা আসবে সম্ভবত 922 রুট ওভার, এটা আসবে। দেন ওরে ওরে দিয়ে ভাগ দিয়ে দিলেই ওর একক ভেক্টরটা বের হয়ে যাবে। ওয়েল, এরপরেরটা বলছে হচ্ছে এ বি আর এসি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর বের। আচ্ছা, এটা তো করলাম না। ও 7 এটাই ছিল। আটে বলছে হচ্ছে বি ও সি ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান বের করো। লম্ব অভিক্ষেপ কিন্তু আবার এই লম্ব দিকের ক্রসের সাথে মিলাই ফেলো না, লম্ব অভিক্ষেপ কিন্তু আলাদা জিনিস, বলছিলাম কিন্তু থিওরিতে বলছিলাম এগুলো। বি ও সি এর ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান লেখা কি বোঝা যায় কিছু? আচ্ছা, বি এর উপর সি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ধরলাম, এই হচ্ছে বি ভেক্টর আর এই হইলো আমার সি ভেক্টর। বি সি ভেক্টর
বলতে কি বুঝাইছো? আচ্ছা, ও বিসি ভেক্টর তো আছে এখানে। বি এর উপর সি এর লম্ব অভিক্ষেপ, মানে এই যদি আমি এখানে একটা অভিক্ষেপ টানি, তাহলে এইটা এখানে যদি মধ্যবর্তী কোণ হয় আলফা, তাহলে এখানে এটা ধরলাম, তাহলে বি এর উপর সি এর লম্ব অভিক্ষেপটা হবে হচ্ছে সি কস থিটা। এগুলো ইসে আলোচনা হয়েছে, থিওরিতে আলোচনা হয়েছে এটা। তার মানে আমরা হচ্ছে সি কস থিটা এটা বের করব। আচ্ছা, বি আর সি যে ডট গুণন করি অ্যান্সারটা পাবো হচ্ছে বি সি কস থিটা। এখান থেকে যদি আমি সি কস থিটাটাকে আলাদা করে দেই, তাহলে যেটা পাবো সেটাই আমার অ্যান্সার। এখন তাহলে বি আর সি বের করতে হবে। তো বি আর সি কত আসবে দেখি। এই বি আর সি যদি ডট গুণন করি কত আসবে? 3 একে 3, 3 দুগুণে 6, 6 আর 1 7। আচ্ছা লিখি, আমি 6 আর 1 7 গুনছি, অথবা এখানে 3 ছিল। যাই হোক, 1 3 2 3, এখানে 6 আর হচ্ছে -5 -2, তার মানে হচ্ছে আরো +10। আর বি এর মান আসছিল হচ্ছে 1 2 -5 না, এটা আচ্ছা, এটার মান হচ্ছে √30, √30। আর উপরে হচ্ছে 19, সো 19/√30 যেটা আসবে ওইটাই আনসার। আচ্ছা ঠিক আছে। এটা 8 নাম্বার ছিল, নাম্বার দেই নাই আমি, 8 নাম্বার ছিল, এখন 9। ডট গুণনের মান নির্ণয়ের মাধ্যমে সিএ ও সিবি ভেক্টর দ্বয়ের দেখা যায় যে সিএ সিবি পরস্পর লম্ব নয়। পরস্পর লম্ব হলে ডট গুণনের মান আসে হচ্ছে 0। তাহলে আমরা সিএ আর হচ্ছে সিবি দেখি ডট গুণন করে কত আসে। সিএ সিবি, তাহলে আগে সিবি সিএটা বের করতে হবে, তো সিএটা বের করে নিই আগে। সিএ সিবি তো বলছে নাকি? হ্যাঁ, তো সিএ মানে এ থেকে সি বাদ দিব। 2 থেকে 3 গেলে থাকে হচ্ছে -i ক্যাপ, -3 +-3 -6 জে ক্যাপ, তারপর হচ্ছে 4 -2 +6 কে ক্যাপ। আর সিবি কত আসবে? বি থেকে সি বাদ দিব, এবার শেষ বিন্দু মাইনাস শুরুর বিন্দু, বি মাইনাস সি, তাহলে 1 -3 হচ্ছে -2, 2 -3 হচ্ছে -1, আর -5 -2 হচ্ছে -5 +2 মানে হচ্ছে -3 কে ক্যাপ। তোমরা ফুলফিল লিখবা, আমি একটু শর্টকাটে লিখলাম। দেন হচ্ছে এই যেটা যদি তুমি ডট গুণন দাও, ডট গুণন করলে অ্যান্সার পাবো হচ্ছে এইখানে 2, এখানে 6, আর এইখানে হচ্ছে 3 6 18, 6 2 8 -10, যেটা যেটা 0 আসে নাই, 0 আসে নাই, তার মানে ওরা পরস্পর লম্ব না। ওইটাই দেখাইতে বলছে যে লম্ব না, এটাই দেখাও। পরেরটা হচ্ছে 10 নম্বরে বলতেছে এবি বিসি সিএ ভেক্টর ত্রয় একই সমতলে থাকবে কিনা। ভেক্টর ত্রয় একই সমতলে থাকবে কিনা, এটা আমি করব না, এটা তোমরা নিজেরাই করবা, কারণ ডট গুণন ক্রস গুণন এখন দেখাই দিছি। এবি বিসি সিএ, তো তোমরা যে কোনো দুইটা এবি বিসি সিএ, এবি বিসিটা এখানটা বের করি। বিসি কি আসবে তাহলে 3 থেকে 1 গন, সো 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 ক্যাপ। এবি বিসি
সি এ তোমরা যে কোনো দুইটার ক্রস করবা, যে কোনো দুইটার ক্রস করবা, অন্যটার সাথে সেই অ্যান্সারটা গুণ দিবা। লাইক আমি হচ্ছে ধরো বিসি আর সি এ হচ্ছে ক্রস করলাম, অ্যান্ড দেন এই অ্যান্সারটার সাথে আমি এ বি হচ্ছে ডট গুণন করব। আগেটা ক্রস করবা, দেন এ বির সাথে এটা ডট গুণন করবা। ডট গুণন অলরেডি দেখাই দিছি, তাই না? কেমনে গুণ দিয়ে ডট গুণন দিয়ে দেওয়া যায়। অ্যান্সারটা দেখবা, যদি জিরো আসে তাহলে ওরা সমতলীয়, যদি জিরো না আসে, ফাইনাল অ্যান্সারটা যদি জিরো আসে তাহলে ওরা সমতলীয়, আর যদি জিরো আসলে সমতলীয়, যদি জিরো না আসে তাহলে ওরা সমতলীয় না। এটা তোমরা করবা। এটা ছিল হলো 10 নাম্বার, এখন হলো 11। 11তে বলছে এ বি সি বিন্দুত্রয় ত্রিভুজ গঠনের শর্ত মেনে চলে কিনা। এ বি সি, এই যে তিনটা বিন্দু এখানে দেওয়া আছে, ওইটা এখন মুছে দিই, এটা তো দরকার নেই। ওরা ত্রিভুজ গঠনের শর্ত মেনে চলতেছে কিনা। তো তোমরা যেটা করবা, এ বির মান বের করবা, বিসির মান বের করবা, এবং হচ্ছে সি এর মান বের করবা। মান তিনটার মান বের করবা। ভেক্টর তিনটা এখানে দেওয়া আছে, এখান থেকে জাস্ট মান বের করবা। মান বের করলে যেমন এ বি তুমি পাবা হচ্ছে 10.34, বা হচ্ছে রুটে যদি যাই √107, ওই পর্যন্ত রেখে দিলেও সমস্যা নেই। আর বিসি হচ্ছে √14, সি এ হচ্ছে √73, 1473, তিনটা পাইলে এখানে আমি লিখবো একক। আচ্ছা, ডেফিনেটলি সবচেয়ে বড় মান হচ্ছে এটা, তাই না? সবচেয়ে বড় মান হচ্ছে এটা। এই দুইটা হচ্ছে তুলনামূলক ছোট মান। তো আমরা যেটা করব, এই ছোট দুইটা মানকে বিসি, আমি কোন উপরে ভেক্টর সাইন দিচ্ছি না, মানে আমি এখানে এটা দিয়ে মানই প্রকাশ করতেছি। বিসি সি এ স্কয়ার করব, স্কয়ার করে দেখব সেটা আমার এবি সমান আসে কিনা। আগে বিসিসি এর স্কয়ারটা করবা, কইরা দেখবা সেটা এবি স্কয়ারের সমান আসে কিনা। যদি আসে তো ফাইন, না আসলে আচ্ছা করি, এটা ছোট হবে, অত বড় হবে না, করি। বিসি স্কয়ার করলে আসবে হচ্ছে 14, আর সি স্কয়ার করলে আসবে হচ্ছে 73। আচ্ছা, 73 আর 14 কত হচ্ছে? 83, 87। এইটা ডেফিনেটলি আমার এবি স্কয়ারের সমান না। তার মানে তিনটা বিন্দু ত্রিভুজ গঠনের শর্ত আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলছি, সমকোণী বলে নাই, না, জাস্ট বলছে হচ্ছে ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে, দেন এই দুইটা স্কয়ার করে এবি স্কয়ারের চেয়ে বেশি মান আসতে হবে। কি বলতেছি, আচ্ছা, সবসময় আতঙ্কে থাকি যে কখন যেন ভিডিও বন্ধ হয়ে যায়। আচ্ছা না, যেহেতু সমকোণী বলে নাই তাহলে স্কয়ার করবা না, আমি ভুল বলছি, সরি। সমকোণী বলে না যেহেতু স্কয়ার করবা না। বড় যেটা আছে ওটাকে রেখে বাকি দুইটাকে জাস্ট যোগ দিবা, জাস্ট যোগ দিবা।